একদম ঘরোয়াভাবে আর সহজ পদ্ধতিতে আমি এই কুলের আচারটি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখতে থাকুন। আর এই আচারটি আপনারা 1 থেকে 2 বছর পর্যন্ত রেখেও খেতে পারবেন। একদমই নষ্ট হয়ে যাবে না। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। কুলের আচার বানানোর জন্য আমি নিয়েছি কুল। এখানে 1.5 কিলোর মতো কুল নিয়েছি। এই কুলগুলো মোটামুটি পাকাই রয়েছে, গাছ থেকে পাড়া। তো এখানে মোটামুটি আমি 1.5 কিলোর মতো নিয়েছি। নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এটা যদি বাজার থেকে কেনা হয় তাহলে আরও ভালো করে ধুয়ে নিতে হবে। তো মোটামুটি গাছ থেকে পাড়া তো সেভাবে কিছু নোংরা নেই, তাও আমি একবার ধুয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ধুয়ে নিতে হয়, নাহলে কিন্তু এই আচারটি বেশি দিন যাবে না। তাছাড়া আচারটা খেতেও ভালো লাগবে না কোনো নোংরা থাকলে। তো দেখুন আমি ধুয়েছি, আর এখানে দেখুন কতটা জলটা নোংরা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি কি করেছি, এই যে কুলের বোটাগুলো রয়েছে, ওই ডাঁটিগুলো, তো এইগুলো কিন্তু এইভাবে আলাদা করে নিতে হবে। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, আর এক হাতে কাজটা করছি, সে কারণে একটু কঠিন লাগছে কাজটা, কিন্তু কঠিন কিছু না, এটা সবাই পারবে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যাবে। তো এখানে আমি কি করেছি, সমস্ত কুলের বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি কি করব, রোদে দিয়ে দেবো। তো যেহেতু আমার কুলগুলো পাকা, সে কারণে আমি কি করেছি, মাত্র আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে দেবো। আর যদি কুলগুলো কাঁচা হয় তাহলে কিন্তু 2 থেকে 3 দিন ধরে রোদ দিয়ে তারপরে আচারগুলো বানাতে হবে। তো দেখুন এখানে মোটামুটি আমি 2 থেকে 3 ঘন্টা মোটামুটি এভাবে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর এই মুখগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। তো কেন ফাটাচ্ছি সেটা বলছি। দেখুন এইভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। তো ফাটিয়ে নেওয়ার পর আমি কি করেছি, এখানে আমি লবণ দিয়ে দেবো। তো এই লবণটা এখনই দিতে পারেন বা পরেও দিতে পারেন। আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু হলুদ বা লঙ্কা গুঁড়োও দেওয়া যায়। তো আমি এইভাবে মোটামুটি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমার ছেলে আমার সঙ্গে কাজ করছে। তো সমস্ত কাজের মধ্যে ও থাকে। সমস্ত কুলের মধ্যে কিন্তু লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এভাবে। আর এটাকে এভাবে মেখে মোটামুটি আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটাকে না রাখলেও হবে, আমি রেখে দিয়েছিলাম যাতে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তারপর কি করেছি, আমি এখানে একটা কড়াই গরম করে কয়েকটা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আমি এখানে অল্প করেই দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা ভীষণই অসুস্থ, আর উনি আচার খেতে ভীষণই ভালোবাসেন, সে কারণে কিন্তু আমি অল্প করেই দিয়েছি। আর এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন ধরুন ওই ধনে নিয়েছি, গোটা ধনে 2 চামচের মতো, আর মেথি নিয়েছি 1 চামচের মতো, গোটা জিরে নিয়েছি 2 চামচের মতো, আর গোটা মৌরি নিয়েছি 2 চামচের মতো। সব কিছুই মোটামুটি 2 চামচের মতো করে নিয়েছি। আর শুধুমাত্র মেথিটাকে নিয়েছি 1 চামচের মতো। মেথির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু আচারটা তেতো লাগতে পারে, সে কারণে আপনারা বেশি করে দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর লঙ্কাটা অবশ্যই একটু বেশি করে দেবেন, আমি এখানে অল্প করেই দিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতো কালো সরষে নিয়েছি। তো ওটা না দিলেও হবে, আমি দিয়েছি কারণ আমার ভালো লাগে। যেকোনো আচারের মধ্যে আমার এই কালো সরষের ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে, সে কারণে আমি দিয়েছি। আর এগুলো একদম হালকা আঁচেই ভেজে নিতে হবে। কিছু সময় ধরে ভেজে নিলেই কিন্তু এভাবে দেখুন, এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে ভালোভাবে একটা গুঁড়ো করে নিতে হবে। দেখাচ্ছি কেমন করে গুঁড়োটা করতে হবে, তার আগে বলে দিই। এই তো কড়াইতে আমি দিয়েছি 1.5 চামচের মতো তেল, ওখানে 2 চামচের মতো লঙ্কা দিয়েছি, আর 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তো এটা না দিলেও হতো, আমি এটা দিয়েছি কালারের জন্য। দিয়ে আমি কি করেছি, 100 ml মতো জল দিয়েছি। আজকে আমি গুড় দিয়ে বানাবো এই আচারটি, সে কারণে আমি একটু জল দিয়েছি। জল দিয়ে এখানে আমি গুড় দিচ্ছি। আমি এখানে মোটামুটি 1.5 কিলোর মতো কুল নিয়েছিলাম, সে কারণে আমি নিয়েছি ওই কি বলবো 1200 মতো গুড় হবে। তো ওই গুড়টা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুলগুলো কিন্তু বেশি একটা টক না, সে কারণে আমি অল্পই নিয়েছি। আর এখানে যদি কুল বেশি টক হয় তাহলে কিন্তু অনেকটাই গুড় দিতে হবে বা চিনি দিতে হবে। এটা কিন্তু চিনি দিয়ে বানালেও হবে। আমি আজকে গুড় দিয়ে বানিয়েছি। আর এখানে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি, পেস্ট না পাউডার। তো দেখুন কেমন দানাদার রয়েছে, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। খুব ফাইন পেস্ট করলে হবে না। আমি বারবার পেস্ট কেন বলছি জানি না। তো এইভাবে একদম ফাইন পাউডার করলে হবে না, মোটামুটি দানাদার থাকবে। এইভাবে ভালোভাবে বেটে নিতে হবে। আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। তারপর কি করেছি দেখুন, মোটামুটি গুড়টা গলে গিয়েছে। গলে যাওয়াতে আমি কি করেছি, এখানে 3 চামচের মতো মশলাটা দিয়েছি। পরে দিলেও হতো, আমি এখানে দিয়েছি, প্রথম থেকেই দিয়েছি। এই গুড় জলের মধ্যে দিয়েছি। দেওয়ার পর একটু ফুটে গেলেই কিন্তু আমি এখানে কি করেছি, ওই কুলটা যে প্রথম থেকে রেখেছিলাম লবণ মাখিয়ে, তো ওই কুলটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু লবণটা গলে গিয়েছে, কুলের মধ্যে ঢুকে গিয়েছে। তো এই কারণেই আমি প্রথম থেকে দিয়েছিলাম লবণটাকে। তো এখন কিন্তু লবণটাকে দিলেও হতো, কারণ এই কুলটাকে নাড়তে নাড়তে অনেকটা জল বেরোবে। তো তার সঙ্গে লবণটা দিলেও কিন্তু ভেতরে ঢুকে যেত। তো আমি প্রথম থেকেই দিয়েছি।
আর আমি এখানে 1 চামচের মতো তেল ব্যবহার করেছি। ওই তেলটা যদি না দিতে চান আচারের মধ্যে তাহলে কি করবেন, সরাসরি জলটাকে দিয়ে এই কুলগুলোকে দিয়ে তারপর একটার পর একটা মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, আপনারা না চাইলে না দেবেন। আর হলুদ গুঁড়োও যদি না দেন তাতে কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো সব কিছু দিয়ে মোটামুটি মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখুন কেমন ফুটছে কুলগুলো। তো এইভাবেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে, আর কুলগুলো ভীষণই নরম হয়ে যায়। তো আপনারা যদি চান গোটা, গোটা রাখতে এই কুলগুলোকে তাহলে রাখতে পারেন। এখানে আমি কি করেছি, এভাবে একটু ঘেঁটে দিচ্ছি। তো কিছু কুল আমি এভাবে ঘেঁটে দিচ্ছি, সমস্ত কুল না। তো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর গুড়ের জন্যই কিন্তু এতটা সুন্দর কালার আসছে। ধীরে ধীরে আরও ভালো কালার আসবে, আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি কি করেছি, আরও 2-3 চামচের মতো ওই কি বলবো মশলাটা দিয়েছি, ভাজা মশলার পাউডারটা দিয়েছি। তো এই মশলাটাই কিন্তু এই আচারের মধ্যে কি বলবো আলাদা একটা স্বাদ আনবে, তো অবশ্যই দেবেন। তো আচারটা মোটামুটি নাড়তে চাড়তে সব কিছু হয়ে গিয়েছিল। তো আমি কি করেছি, শেষে 2 চামচের মতো ভিনেগার দিয়েছি। এটা দিলেই কিন্তু অনেক দিন ধরে থাকবে। তো ভিনেগার যদি না থাকে বাড়িতে তাহলে 2 চামচের মতো কি করবেন, লেবুর রস দিয়ে দেবেন। দিয়ে দিলেই কিন্তু এটা অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে। তো কুলগুলো দেখুন একদম গোটা, গোটা রয়েছে, কিছু কুল ভেঙে দিয়েছি। তো এইভাবে কিন্তু সুন্দর একটা আচার আমার তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন, ওটাতে প্রেস করলে অল বলে একটা কথা উঠবে, ওটাতেও প্রেস করবেন। তাহলে দেখবেন আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন, প্রথমেই দেখতে পাবেন। আর নিচে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আমি একদম ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। ওই ভিনেগারটা দিয়ে আমি গ্যাসটাকে কী করেছিলাম, অফ করে দিয়েছিলাম। তারপর আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কুলের আচার হয়। আমরা যখন স্কুলে যেতাম তখন কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে দোকান থেকে কিনে খেতাম, ভীষণই ভালো লাগতো। তো আজকে বাড়িতে বানিয়েছি। এভাবে আমরা প্রতি বছরই বানিয়ে থাকি। তো আজকে বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। এই আচারটিকে বানিয়ে মোটামুটি 5-6 দিনের মতো তো রোদে দেবেন। তাছাড়া মাঝে, মাঝে একবার করে রোদ দেবেন, তাহলে দেখবেন এই আচারটি সহজে নষ্ট হয়ে যাবে না। আর এটাকে আপনারা মোটামুটি 2 থেকে 3 বছর অবধি রেখেও খেতে পারবেন। কোনোরকম নষ্ট হয়ে যাবে না, কিছু হয়ে যাবে না। তো এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন, আমার ভীষণই ভালো লাগবে। আর কুলগুলো দেখুন ভীষণই ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর সমস্ত মশলা কিন্তু এভাবে ভেতর অবধি ঢুকেছে। তো ভীষণই ভালো হয়েছে আচারটি, আপনারা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। কোনো রকম রেসিপি যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব সহজ করে আপনাদের দেখিয়ে দেব। তো আমার ভীষণই ভালো লাগবে দেখাতে, তো অবশ্যই জানাবেন। আর আজকের এই রেসিপিটি আপনারা যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।